বারুইপুর আদালতে উত্তেজনা, সিপিএম নেতা লায়েক আলী 8 দিনের পুলিশ হেফাজতে। বারুইপুরের সূর্যপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লায়েক আলীকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুনানির সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়, যার জেরে আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি কারণে বিচারক সাময়িকভাবে মামলার শুনানি স্থগিত রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শুনানি শুরু হয়। আদালত কক্ষ থেকে বেরিয়ে লায়েক আলীর আইনজীবী সায়ন ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অন্যদিকে শুনানি শেষে আদালতে লায়েক আলীকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তদন্তের স্বার্থে পুলিশের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গেছে। সূর্যপুর কাণ্ডের তদন্তে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। লায়েক আলীর 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশের পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেই তদন্তকারী সংস্থার আশা। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। এই মামলাটাই এই মামলাটায় আমাদের অনারেবল হাইকোর্টের যে চিফ কল্লোলবাবু নিজে প্রেজেন্ট করেন গভর্নমেন্টের হয়ে আমাদের 14 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম। এই যে ভদ্রলোক যাকে আজকে পিসিপিআর করা হয়েছে এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এর প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, যার ফলে মব লিঞ্চিং, থানা পোড়ানো বা তার আগে পরে পাবলিক সম্পত্তি ধ্বংস ইত্যাদি বিভিন্ন ইনসিডেন্ট ঘটেছে। বাড়ি থেকে বের করে নিয়ে যে মব লিঞ্চিংটা হলো, তার পিছনে এনারা এই উস্কানিমূলক বক্তব্য দেয় এবং রেল লাইনের উঠে দেওয়া থেকে আরম্ভ করে রেলের যারা লোকজন যাতায়াত করে তাদের সেফটি, এই অনেকগুলো ইস্যু আছে। টোটাল ঘর পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে পাবলিক প্রপার্টি ড্যামেজ থেকে আরম্ভ করে গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ থেকে আরম্ভ করে বহু ঘটনা ঘটেছে এবং অনারেবল সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস কিছুদিন আগে পুনর্বালা জাজমেন্টে এই ধরনের জিনিসের ক্ষেত্রে স্ট্রং অ্যাকশন নিতে বলেছে প্রত্যেকটি গভর্নমেন্ট, প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবে তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটবে ইভিন আপ টু মব লিঞ্চিং, সেখানে কিন্তু স্ট্রিনজেন্ট অ্যাকশনের কথা বলেছি। আমরা সেই জাজমেন্টটা আজকে কোর্টের কাছে পেশ করেছিলাম। আমরা 14 দিনের পিসিপিআর করেছি, আমাদের ইনগ্রিডিয়েন্ট সব সেটি কোর্টের কাছে দেওয়া আছে, আমরা ওয়েট করছি। আরেকটা বিষয় বলা হচ্ছে যে মামলা অলরেডি চলছে, আবার একটা মামলা কেন 11 তারিখ মামলা করে 12 তারিখে অ্যারেস্ট করেছে। এই বিষয়ে মব লিঞ্চিংয়ের কেসটা চলছে, সেটার এক মিনিট সেটার আমি নিজেই স্পেশাল পিপি, সুতরাং উনি যে বক্তব্যটা বলেন এটা ঠিক নয়। প্রত্যেকটা কেসের কজ অফ অ্যাকশন আলাদা এবং কজ অফ অ্যাকশন আলাদা বলি আলাদা মামলা হয়েছে। যদি পরবর্তীকালে কোর্ট মনে করেন যে কোথাও মিল আছে, অ্যামালগামেশনের অনেক রাস্তা আছে, আইনের প্রভিশন আছে, কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা মামলা ডিফারেন্ট এবং এই কেসটাতে ওনার উস্কানিমূলক বক্তব্য থেকে আরম্ভ করে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এই জন্য এই মামলাটার গুরুত্ব অনেক বেশি। আমরা তো সেটা কি বলতে পারবো না, ইনভেস্টিগেশন চলছে, কমিটি অফ ইনভেস্টিগেশন। আমরা যা মেটেরিয়াল পেয়েছি কেসটা হেল্প করে কোর্টের কাছে দিয়েছি, কারণ কোর্ট সেটা দেখে। তবে আমরা একটু কোর্টের কাছে বলেছি যে আমাদের টাইম বেশি প্রচুর মেটেরিয়াল। দেখুন, আমাদের কথা খুব স্পষ্ট। একটা ঘটনাকে কেন্দ্র করে অলরেডি 3টি এফআইআর রয়েছে। হাইকোর্টে লায়েক আলী একটি মামলা করেছে। লায়েক আলীকে নিয়ে চারিদিকে যা রটানো হচ্ছিল, লায়েক আলীকে এনকাউন্টার করতে হবে, লায়েক আলীকে অ্যারেস্ট করতে হবে, লায়েক আলীকে নামে মিথ্যা কুৎসা রটানো হচ্ছিল, তাকে কেন্দ্র করে লায়েক আলী হাইকোর্টে যায়। হাইকোর্টের মামলার কপি 11 তারিখ বারুইপুর থানায় এসে পৌঁছল। 12 তারিখ একজন ব্যক্তিকে নিয়ে এসে একটা নতুন কমপ্লেন করে সেই কমপ্লেনের বেসিসে লায়েক আলীকে অ্যারেস্ট করা হয়। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কি? কেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? মুখ্যমন্ত্রী বলেছেন অতৃপ্ত আত্মা। কেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? যে কোনো উপায় সিপিএমের লোককে ওখানে ঢোকাও, সিপিএমের লোককে ওখানে বন্ধ করো। কারণ লায়েক আলী প্রতিবাদী কণ্ঠ হিসেবে গিয়ে ভিকটিম গার্ডের পাশে দাঁড়িয়েছে। উস্কানি দিয়েছিল। উস্কানিটা কিসের? কার উস্কানি? উস্কানি তো মুখ্যমন্ত্রী দিচ্ছে। উস্কানি মুখ্যমন্ত্রী দিচ্ছে, উস্কানি বিজেপির নেতারা দিচ্ছে, উস্কানি একাংশের সাংবাদিকরা দিচ্ছে। লায়েক আলী উস্কানি দেয়নি, লায়েক আলী ভিকটিম ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়িয়েছে। সেই ভিকটিম মেয়েটি তার পরিবার যাতে বিচার পায় তাই জন্য আদালতে গেছে। লায়েক আলী অ্যারেস্ট হওয়ার মাঝখানে বারুইপুর থানায় অন্তত 4-5 বার গেছে, পালিয়ে যায়নি লায়েক আলী। অবশ্যই আমরা বেল পিটিশন করেছি, আমরা বেল পিটিশনের হিয়ারিং করেছি, রিজার্ভ রেখেছি এবং আমরা অ্যাপ্রিহেন্ড করেছি বাইরে বা যে কোনো জায়গাতে যা অর্গানাইজ মব রেখে দিয়েছে এবং চারিদিক থেকে যা শুনছি অ্যাকিউজড হেকেলড হবে, অ্যাকিউজডের অ্যাডভোকেটও হেকেলড হবে। এটা রুল অফ ল।
একটা নতুন গভর্নমেন্ট এসেছিল রুল অফ ল এর স্বপ্ন দেখিয়ে। ইজ ইট রুল অফ ল নাকি তৃণমূল সরকারের এক্সটেনশন পিরিয়ড? একটা কথাই বলবো, যদি লায়কালি বক্তব্যে মানে প্ররোচনা থাকতো তাহলে যে 3টে মামলা যে 4টে মামলা আগে হয়েছে সেখানেই সেটা রিফ্লেক্ট করতো। পুলিশের সেই এফআইআরে কোথাও রিফ্লেকশন নেই। শুধু ওকে যাতে এন্ট্যাঙ্গেল করা যায় তার জন্য 12 তারিখ কদিন পরে প্রায় 7 দিন বাদে একটা এফআইআর লেখা হলো। অর্থাৎ যখন 26টা ধারা পুলিশের সামনে দাঁড়িয়ে এসেছিল, যখন পুলিশ মামলা রুজু করলো খুনের মামলা, যখন পুলিশ ভ্যান পোড়ানোর মামলা রুজু করলো, যখন পুলিশ ট্রেন লাইন ওপরানোর মামলা করলো, তখন কোথাও বলেনি লায়েক আলীর বক্তৃতার ফলে হয়েছে। এগুলো সবই হচ্ছে পরবর্তীকালে মস্তিষ্ক প্রসিত। যখন শুভেন্দু অধিকারী এসে বলে যে ওই ছেলেটা নির্দোষ আর যারা করেছে তারা অতৃপ্ত আত্মা, তাহলে স্বাভাবিকভাবেই এটা রাজনৈতিক ভেন্ডাটার রাজনৈতিক মস্তিষ্ক প্রসূত একটা এর বাইরে কিছু না। এবং আমরা যখন লায়েক আলী হাইকোর্টে গেছিল, লায়েক আলী পালায়নি। লায়েক আলী ইভেন পুলিশ প্রোটেকশনের জন্য গেছিল, যে রাজ্য পুলিশ প্রশাসনের উপরে তার ভরসা ছিল। কিন্তু পুলিশের কাছে রিট পিটিশনের কপি আসার সাথে সাথে একজনকে দিয়ে একটা কমপ্লেন করিয়ে লায়েককে তুলে নেওয়া হবে। এ চলতে পারে না।